আপনার বিজনেসের কম্পিটিটর আপনাকে ক্রাশ করতেছে নট বিকজ অফ দ্য প্রোডাক্ট অর প্রোডাক্টের প্রাইসের জন্য। মানুষের ব্রেন একটা ইমেজ দেখে মাত্র 13 মিলি সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেয় সে পারচেস করবে কি করবে না, সেটা আপনি কোথাও কোনো কিছু বলার আগেই। আমি এই ভিডিওটাতে এক্স্যাক্টলি দেখাবো আপনি কিভাবে আপনার ব্র্যান্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাস্টমার ব্রেনে স্ক্রলের জায়গায় বাই ট্রিগার করাবেন। আর প্রুফ হিসাবে আমি একটা রিয়েল কেস স্টাডি দেখাবো যেখানে আমার ক্লায়েন্টের লঞ্চের প্রথম 2 সপ্তাহের মধ্যেই প্রোডাক্ট লাইন পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। বেশিরভাগ ব্র্যান্ড একটা কমন ভুল করে, সেটা হচ্ছে তারা শুধু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বানায় শুধু সুন্দর হওয়ার জন্য, কিন্তু সুন্দরী কি কাস্টমার ব্রেনে কি পারচেজ ডিসিশনে ট্রিগার করতেছে অর হেল্প করতেছে? না। কারণ 3টা স্পেসিফিক মিস্টেক আমি দেখাবো, দেখেন আপনার ব্র্যান্ড কয় নাম্বারে আছে। মিস্টেক নাম্বার 1, ভিজুয়াল সুন্দর কিন্তু এটা কাদের জন্য, কোনো স্পেসিফিক কাস্টমারকে টার্গেট করে? যদি না হয়ে থাকে সেটা সবাই দেখতেছে কিন্তু কেউ পারচেস করতেছে না। মিস্টেক নাম্বার 2, শুধু ভিজুয়াল আর প্রোডাক্টের দাম, কিন্তু কাস্টমার লাইফস্টাইলের সাথে এই প্রোডাক্টটা কোথায় ফিট করতেছে সেটা শো করতেছে না। রেজাল্ট, কাস্টমার ভাবতেছে এই জিনিসটা কি আমার জন্য। মিস্টেক নাম্বার 3, ফটোগ্রাফি আছে, ব্র্যান্ডিং আছে, কিন্তু দুইটা আলাদা আলাদা জায়গায়, কখনো কোনোটার সাথে কোনো স্টোরিতে কানেক্টেড না। রেজাল্ট, কাস্টমার কনফিউজড হয়ে যাচ্ছে অ্যান্ড ব্র্যান্ডও অনেক উইক হয়ে যাচ্ছে। যদি আপনার ভিজুয়াল স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন না হয় সেটা আপনার বিজনেসের অ্যাসেট না, শুধুমাত্র একটা ডেকোরেশন। আমি আমার নিজের ক্যারিয়ার শুরুতে ভাবতাম যে হচ্ছে ভালো ছবি দিলেই ইজ এনাফ, কিন্তু বারবার একটা প্যাটার্ন দেখলাম যেটা হচ্ছে টেকনিক্যালি ভালো প্রোডাক্ট, ভালো প্রাইস, ভালো ছবি দেওয়ার পরও কিন্তু মার্কেটে জিতেছে সেটা অন্য কেউ, কারণ অডিয়েন্সের ব্রেন ওরা ভালোভাবে বুঝতে পারছে। আমি একটা লোকাল লাইফস্টাইল ব্র্যান্ডের সাথে কাজ করলাম একবার, বাংলাদেশি ব্র্যান্ড, খুবই হাই এন্ড প্রোডাক্ট, কিন্তু তাদের কাছ থেকে প্রিমিয়াম কাস্টমাররা পারচেস করতে খুবই হেজিটেট ফিল করতো। আমি যখন মার্কেটটা সার্ভে করলাম তাদের অডিয়েন্সদের কাছ থেকে, কাস্টমারদের কাছ থেকে একটা কমন একটা অবজেকশন পেলাম, যেটা হচ্ছে আমি এই টাকাতে আমি কেন বাংলাদেশি ব্র্যান্ড কিনবো, বাংলাদেশি ব্র্যান্ড থেকে কিনবো, আমি ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডের ডিজাইনার অভাব নাই আমি পাবো। সো আপনি ভাবতে পারেন প্রবলেমটা হয়তো প্রোডাক্টে অর প্রাইসিংয়ে। অ্যাকচুয়ালি প্রবলেমটা পুরোটাই ছিল না, প্রবলেমটা ছিল ব্র্যান্ডিং পারসেপশন অ্যান্ড ফটোগ্রাফিতে। কোনো ক্লিয়ারিটি ছিল না, স্ট্যাটাস ক্লিয়ার ছিল না। আমি 3টা স্পেসিফিক ক্লজ নিয়ে এখানে কাজ করি। প্রথমত ব্র্যান্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি রিভিল করলাম, দ্বিতীয়ত লাইফস্টাইল কন্টেন্টগুলো ধরলাম, তৃতীয়ত আমি একটা স্ট্যাটাসের ক্লিয়ারিটি দিলাম, এবং আলহামদুলিল্লাহ লঞ্চের 2 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট লাইন সোল্ড আউট হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারলাম আমরা প্রোডাক্ট সেল করতেছি না, আমরা কাস্টমার ব্রেনের পাজল সলভ করতেছি। আমার নাম নাসির হোসেন, আমি বাংলাদেশ ব্র্যান্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি 15 বছর ধরে। টেলিকম থেকে হেলথ কেয়ার, ফার্নিচার থেকে ফ্যাশন, আমাদের কাছে একটা জিনিস খুবই কমন, আমরা ভিজুয়াল স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসি। তাহলে আপনারা ব্র্যান্ডের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্র্যাটেজি কিভাবে শুরু করবেন? আপনি 3টা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। ফার্স্ট, আপনার স্পেসিফিক কাস্টমারের লাইফস্টাইলটা কেমন? সেকেন্ড, আপনার ব্র্যান্ডের ভিজুয়ালের সাথে সেই লাইফস্টাইলটা কি রিফ্লেক্ট করতেছে? থার্ড, আমি কি শুধু প্রোডাক্ট দেখাচ্ছি নাকি কাস্টমার ডিসিশন মেকিং এ হেল্প করতেছে আমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে? যদি এই 3টা প্রশ্ন উত্তর অ্যালাইন না হয় তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে না। আপনার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আনডাউটেডলি অনেক সুন্দর হতে পারে কিন্তু কনভার্টে হেল্প করতেছে না, এই রিজনগুলোর কারণে। আপনার ব্র্যান্ডের সবচাইতে বড় ভিজুয়াল চ্যালেঞ্জটা কি কমেন্টে শেয়ার করুন, আমার নেক্সট ভিডিওর টপিক হতে পারে সেটা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে, বাই।